নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশবকাল। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নির্ভীকভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে জনৈক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। রত্নগর্ভা গৃহপত্নী প্রভাবতী দেবী ও পেশায় উকিল জানকীনাথ বসু ছিলেন তাহার মাতা ও পিতা। সুভাষচন্দ্র বসু ছিলেন বসু পরিবারের ষষ্ঠ সন্তান। শিক্ষা জীবন। পিতার কর্মসূত্রে উড়িষ্যার কটক শহরে তার বেড়ে ওঠা। সে সূত্রে নেতাজির পাঠ্যজীবন শুরু হয় কটক শহরের প্রোটেস্ট্যান্ট স্কুলে, যা ছিল সাহেবী অধ্যবসায় সাহেবদের শিক্ষার ক্ষেত্র। এখানকার নিয়মকানুন সুভাষচন্দ্রের স্বাধীনতা চিন্তার বিকশিত না হওয়ার কারণে পরে ভর্তি হলেন রেভেন্স কলেজিয়েট স্কুল। সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এখানে অনিবার্য কারণবশত কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর স্যার আশুতোষ চেষ্টায় দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এখানেও তিনি বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীর অনার্স সহ কৃতকার্য হন। পরবর্তীতে পিতার ইচ্ছানুযায়ী ইংল্যান্ডে যান এবং 1920 সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মজীবন। সুভাষচন্দ্র বসু ছিলেন আধ্যাত্মিক চেতনার অধিকারী, অপরাজয় সমাজসেবক ও বহু বিচিত্র কর্মযোগী কর্মপ্রিয় মানুষ। দেশবন্ধুর সান্নিধ্য গ্রহণ করার পরিবর্তিতে ওনার নির্দেশে জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। তার সঙ্গে তিনি পান কংগ্রেস কমিটির সচিবের পদ। এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক হন। কলকাতা পৌর নিগমের প্রধান কর্মকর্তা নিযুক্ত হন। রাজনৈতিক জীবন। দেশবন্ধুর পূর্ণ সমর্থনে 1938 খ্রিস্টাব্দে ও 1939 খ্রিস্টাব্দে হরিপুরা ও ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কৃত করেন। পরবর্তীতে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে বিরোধ দেখা দিলে তিনি কংগ্রেস দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। মুক্তিযুদ্ধ। তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজদের প্রতি বিরোধিতার বীজ বপন করতে চাইলেন। ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে আসন্ন মূর্তিমান বিপদ ভেবে নজরবন্দি করে। ইংরেজ রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি দিলেন বিদেশ পাড়ি। জাপানে পৌঁছে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরও শক্তিশালী করে গড়ে তোলেন। দিল্লি চলো স্লোগানের মাধ্যমে দিল্লির লালকেল্লা দখলের উদ্দেশ্যে কার্যত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1944 সালে ইম্ফলে আজাদ হিন্দ ফৌজের চেষ্টায় জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে ফলস্বরূপ অর্থকষ্টে আজাদ হিন্দ বাহিনীর ভগ্নদশা দেখা দিলে নেতাজি তাইহুক বিমানবন্দর থেকে যাত্রা করেন সাহায্যের আশায়। মৃত্যু রহস্য। জাপানের তাইহুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজির আর কোনো খবর পাওয়া যায়নি। তাই অনেক দেশবাসীর মধ্যে মৃত্যু সংবাদ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। জাপানি সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। কেউ বলেন নেতাজি জীবিত, তাকে সাইবেরিয়ার জেলে বন্দী করে রাখা হয়েছে। নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যু রহস্য যে তিমিরে ছিল সে বিন্দুতে রয়ে গেছে। তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু চির অমর, নিরুদ্দেশের পথিক। পুরস্কার ও
সম্মাননা। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মূর্ত প্রতীক প্রতিটি ক্ষেত্রেই পেয়েছেন প্রভূত অভ্যর্থনা। ভারত সরকারের পক্ষ থেকে কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। তার জন্মদিবস উপলক্ষে বর্তমান ক্ষমতাধীন নরেন্দ্র মোদী সরকার এই দিনটিকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেছে।